প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আর তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করছি। সেট ফাংশনের এসএসসি নবম দশম শ্রেণীর সেট ফাংশন অধ্যায় থেকে আমরা কিছু সর্বোচ্চ কমন উপযোগী এসএসসি পরীক্ষা চলমান এসএসসি পরীক্ষার জন্য খুবই উপযোগী এবং খুবই গুরুত্বপূর্ণ এসএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করছি, যেগুলা না করলেই নয়। আশা করি যে আমাদের এখান থেকে কমন পড়বে। কমপক্ষে তিনটি এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক বেশি, তার চেয়ে বেশি থাকতে পারে, কিন্তু তিনটি এমসিকিউ থাকার সম্ভাবনা অনেক বেশি। সেই জায়গা থেকে আমরা আজকে ক্লাসটা নিচ্ছি, সবাই দেখতে থাকো। এখানে বলছে x belongs to z, অর্থাৎ z হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, যেটাকে আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে আমরা বলি পূর্ণ সংখ্যা সেটকে আমরা z দ্বারা প্রকাশ করি। পূর্ণ সংখ্যা সেটকে আমরা কি দ্বারা প্রকাশ করি? z দ্বারা প্রকাশ করি। সো এখানে একটা সমীকরণ দিয়েছে, যেমন এটা বলছে x² - 9 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি x² ইকুয়াল হচ্ছে মাইনাস, এটা অবশ্য চলে গেলে হবে প্লাসের। আমরা উভয় পক্ষকে যদি রুট করি তাহলে আমরা বের করতে পারি x² এই পাশে হচ্ছে √9, তার মানে হচ্ছে এই রুটে স্কয়ারে কাটা গেলে এখানে x এর মান থাকে +-3। তার মানে এখানে +-3 কোনটাতে আছে? +-3। আমাদের आंसर হচ্ছে 4। +3 -3, +3 आंसर হচ্ছে 4 নম্বর, অর্থাৎ ঘ। বলতে x belongs to n, অর্থাৎ x এর মানটা n এর মধ্যে অন্তর্ভুক্ত আছে। n মানে হচ্ছে আমরা জানি স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা n বলি, 1 থেকে 2 3 4 ডট ডট। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কি বলি? n বলি। স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা কি বলি? n বলি। তো সেই জায়গা থেকে বলছে x² less than or equal, x² greater than or equal 4, অর্থাৎ x² এর মানটা হবে কি? x² এর মানটা হবে 4 থেকে বড় বা তার সমান, 4 থেকে বড় বা তার সমান। আর x³ এর মানটা হবে কি? 100 থেকে ছোট। x³ এর মানটা হবে 100 থেকে ছোট। তাহলে আমরা যদি n সমান যদি আমরা জানি 1 2 3 যদি ডট ডট হয়, আমরা যদি x সমান যদি 1 হয়, তাহলে x² এর মানটা কি হবে? 1² মানে হচ্ছে 1, যা কিনা 4 থেকে ছোট বা তার 4 থেকে বড় নয়, 4 থেকে বড় নয়, 4 সমানও নয়। এটা হচ্ছে 4 থেকে বড় নয়, তার সমানও নয়। এটা x³ এর মানটা হবে তাহলে কি? 1³ সমান যা কিনা 100 থেকে কি ছোট, 100 থেকে ছোট। তারপর x সমান যদি 2 হয়, 2 হলে তাহলে x² এর মানটা হবে 2 দুগুণে 4, যা কিনা 4 থেকে ছোট বা তার 4 থেকে বড় বা তার সমান, অর্থাৎ তার সমান হবে। x³ এর মানটা কি হবে তাহলে? x³ এর মানে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, যা কিনা 100 থেকে ছোট। ঠিক আছে? এরকম ভাবে x সমান যদি 3 হয় তাহলে হবে x সমান যদি 3 হয় তাহলে x² হবে 3 3 9, x² হবে 3 3 9, যা কিনা 4 থেকে বড় বা তার সমান। আর x³ এর মানটা হবে তাহলে কি 3³ মানে হচ্ছে 3 3 3 9 27, 27, যা কিনা 100 থেকে কি 100 থেকে ছোট। তাহলে আমরা x সমান যদি 4 নেই, যার বর্গ হবে 4 4 16, যা কিনা 4 থেকে বড় বা তার সমান। আর x³ এর মানটা তাহলে কি হবে? x³ এর মানটা হবে 4³ 4 4 16, 4 16 64, যা কিনা 100 থেকে বড়। ঠিক আছে? এরকম ভাবে যদি আমরা x5 নেই, x সমান যদি 5 নেই, তাহলে 5 5 25, যা কিনা 4 থেকে বড় বা তার সমান। আর যদি 5 যদি কিউব করি, যা কিনা 5 5 25, 5 5 125, যা কিনা 100 থেকে ছোট নয়। তার মানে আমাদের এই শর্তের সাথে মিলছে কোনটা? 4 যদি নেই, যদি x সমান যদি 4 2 নেই,
তাহলে 4 2 দুগুণে 4, তার মানে 4 থেকে ছোট এই শর্তটা মিলে এখানে 8 হচ্ছে 100 থেকে ছোট। x সমান যদি 3 নেই তাহলে তাও কি 4 থেকে বড় বা তার সমান, আর এটা হচ্ছে 100 থেকে বড় 100 থেকে ছোট 27। যদি x সমান যদি আমরা 4 নেই তাহলে 4 4 16, যা কিনা 4 থেকে বড় বা তার সমান। আর যদি 4 কিউব করি তাহলে 4 4 16 4 16 64, এটা হচ্ছে 100 থেকে বড় 100 থেকে ছোট বা তার সমান। এই তিনটে শর্ত আমাদের কি নেওয়া যায়। তাহলে অ্যান্সার হচ্ছে কি x এর মান হবে 2 3 4, x এর মানটা হবে কি 2 3 4। এবার আসি দেখি 2 3 4 কোনটাতে আছে। 2 3 4 2 3 4 এক নম্বরে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্নে বলছে কি, 3 নম্বর প্রশ্নে বলছে যে নিচের কোনটি দ্বারা a ইন্টারসেকশন b প্রকাশ করা যায়। নিচের কোনটি দ্বারা a ইন্টারসেকশন b মানে হচ্ছে শুধু সাধারণ উৎপাদক, মানে সাধারণ উপাদান থাকবে, অর্থাৎ কমন, যেটাকে আমরা সহজ কথা বলি কমন। তাহলে কমন হলে একটু যদি আমরা অপশন টেস্ট করি, দেখি x এর মানটা এর মধ্যে অন্তর্ভুক্ত, x এর মানটা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে এবং x এর মানটা b এর মধ্যে অন্তর্ভুক্ত নাই। তার মানে কমন মানে হচ্ছে x এর মানটা মানে x এর মানটা এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে, b এর মধ্যে অন্তর্ভুক্ত থাকতে হবে। কমন মানে হচ্ছে সাধারণ, দুইটার মধ্যেই থাকতে হবে। তাহলে এটার মধ্যে অন্তর্ভুক্ত আছে x এর মানটা, কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত নাই, তার মানে এটা কাটা। আসি এটা দেখি x এর মানটা b এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিন্তু x এর মানটা এর মধ্যে অন্তর্ভুক্ত নাই, এটাও কাটা। অপশন টেস্ট আমরা পারি না, জাস্ট আমরা দেখি x এর মানটা এর মধ্যে, এখানে এটার মধ্যে x এর মানটা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, কিন্তু এখানে আবার এর মধ্যে অন্তর্ভুক্ত নাই বলছে, তাহলে এটাও কাটা। তার মানে অপশন টেস্ট এই তিনটা যেহেতু মিলবে না, তাহলে অপশনে কি হবে, তাহলে আমাদের অ্যান্সার হবে কি, আমাদের অ্যান্সার হবে গ। কিন্তু কেন, এটার ক্ষেত্রে x এর মানটা এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, x এর মানটা b এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, বিলংস টু b, তার মানে x এর মানটা এর মধ্যে অন্তর্ভুক্ত, b এর মধ্যে অন্তর্ভুক্ত, এই জন্য হবে কি এই ইন্টারসেকশন বি, এটাই হচ্ছে, এটা দ্বারা এটা প্রকাশ পেয়েছে। ওকে, তাহলে অ্যান্সার হবে কি, অ্যান্সার হবে আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে যে a এর এসেটের মান হচ্ছে x বিলংস টু n, x এর মানটা স্বাভাবিক সংখ্যা n এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, যা কিনা x এর মানটা হবে 15 থেকে বড় এবং 16 থেকে কি ছোট। তাহলে 15 থেকে বড় এবং 15 থেকে বড় আর 16 থেকে ছোট, তার মাঝখানে তো কেউই নেই, তার মানে ফাঁকা। মানে এটার অ্যান্সার হবে কি a সেটের নিচের কোনটি, a সেটের মান নিচের কোনটি হবে। 15 তো x এর মান তো 15 তো হবে না, কারণ 15 থেকে বড় হবে, 15 তো হবে x এর মানটা যেহেতু 15 হবে না, তাহলে খ নম্বর কাটা। 16 তো 16 থেকে ছোট হবে, 16 হবে না, 15 16 কোনটা হবে, তার অ্যান্সার হবে ফাঁকা সেট, কোনটাই না। ওকে, আশা করি আমরা গ নম্বর পারবো, 4 নম্বরটা বুঝছি। এবার আমরা বলছি a সেটের মান হচ্ছে 4 5 6 7 8 9 10 হলে সেট গঠন পদ্ধতিতে নিচের কোনটি সঠিক। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, অবশ্যই আমরা যদি অপশন টেস্ট করি 4 থেকে 9 পর্যন্ত, এটা অবশ্যই স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, সবার ক্ষেত্রে এটা ঠিক আছে, এটা স্বাভাবিক সংখ্যা, এটা স্বাভাবিক সংখ্যা। ওকে, কিন্তু এখানে 4 এবং 9 এর মধ্যে দেখি কোনটা মিলে। 4 থেকে x এর মানটা হবে, এই x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা, এগুলো অবশ্যই সবগুলি স্বাভাবিক সংখ্যা এবং সবগুলি x এর মান। এখানে x এর মানটা হবে 4 থেকে বড়, কিন্তু এখানে তো 4 আছে, তার মানে এটা কি, এটা হবে না। যেহেতু x এর মানটা হবে 4 থেকে বড়, কিন্তু এখানে কিন্তু 4 আছে, 4 উপাদান আছে, সো এটা হবে না। এবার আসি গ নম্বর প্রশ্নে, গ নম্বর অ্যান্সারে এটাও 4 থেকে x এর মানটা হবে 4 থেকে বড় এবং 9 থেকে ছোট, কিন্তু এখানে কিন্তু 4ও আছে 9ও আছে, মানে 4ও আছে 9ও আছে, তার মানে এটাও অ্যান্সার হবে না। ওকে, আর তারপরে এখানে x বিলংস টু, এটা হচ্ছে x এর মানটা এখানে 4 থেকে বড় বা তার সমান, হ্যাঁ ঠিক আছে 4 থেকে বড় বা তার সমান, কিন্তু 9 থেকে বলছে ছোট হবে, কিন্তু না 9 তো আছে এখানে, 9ও তো আছে সাথে, তাই না, 9ও তো আছে, তার মানে অ্যান্সার এটাও কি, এটাও কাটা। ওকে, এটাও কাটা, তার মানে অ্যান্সার হবে কি, তার মানে অ্যান্সার হবে কি খ। কেন, কারণ x এর মানটা 9 থেকে ছোট, x এর মানটা 4 থেকে বড় বা তার সমান,
এবং 9 থেকে ছোট বা তার সমান। এই যে, ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের খ। আশা করি আমরা বুঝছি। অঙ্কটা বলছে যে নিচের কোনটি অসীম সেট। অসীম সেট বলতে বোঝানো হয়েছে যে যে সেটের উপাদানগুলো গণনা করে শেষ করা যায় না, গণনা করা যায় না। তো এখানে যদি আমরা নাই পারি, একান্ত যদি আমরা না বুঝি বা আমরা না পারি, আমরা একটু খেয়াল করি 3 3 5 7 এখানে একটু গণনা করা যাচ্ছে 3 5 7 এটার আর কোনো উপাদান নেই, এটা তাহলে হবে না, তাহলে এটা অ্যান্সার হবে না, অসীম সেট যেহেতু এটা সসীম সেট। তারপর এখানেও দেখি 1 2 3 1 2 2 দুগুণে 4 হবে, এরকম ভাবে 10 টু দি পাওয়ার 10 এটার মধ্যে কি সীমাবদ্ধতা আছে, এর পরে আর কোনো উপাদান নেই, তার মানে এটাও হবে না আনসার। এখানে x বিলং x such that x স্বাভাবিক সংখ্যা, হ্যাঁ x এর মানটা হবে স্বাভাবিক সংখ্যা, তাহলে স্বাভাবিক সংখ্যা তো অসীম, তাই না, 1 থেকে ডট 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 এভাবে যাইতে থাকবে। তো আমরা কিন্তু বলে দিছি এখানে একটা লিমিটেশন দিয়ে দিয়েছে, শর্ত দিয়েছে যে x এর মানটা হবে 4 থেকে ছোট, তার মানে আমরা বুঝতে পারছি যে 1 2 3 4 এর বেশি যাওয়া যাবে না, তাহলে এটা গণনা করা যাচ্ছে, তার মানে এটা অ্যান্সার হবে না। তার মানে এবার আমরা যদি নাও পারি, আমাদের চোখ মুজে অ্যান্সার হবে কি, আমাদের চোখ মুজে অ্যান্সার করবো আমরা কিসের, আমরা করবো 4 নম্বরে। কিন্তু কেন, কারণ এটাও একটু জেনে নেই, 3 টু দি 3 স্কয়ার 3 কিউব 3 টু দি পাওয়ার 4 কিউব ডট 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 দিছে, মানে এখানে অসীম, এখানে অনেক আরো অনেক থাকবে। আমরা বুঝতে পারছি যে এখানে মনে মনে পাওয়ার 1 আছে, তার পাওয়ার 2 পাওয়ার 3 এরকম ভাবে 3 পাওয়ার 4 হবে, এরকম ভাবে যেতে থাকবে, ডট 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 দিয়েছে অসীম, এখানে কোনো লিমিটেশন নাই, সীমাবদ্ধতা নেই, এজন্য অ্যান্সার হবে কি 4। আশা করি আমরা বুঝতে পারলাম। দ্বিতীয়তে বলছে p এর মান হচ্ছে xy, q এর মান হচ্ছে yx উপাদান p q, p q মানে হচ্ছে এখানে অন্তর্সেট p অন্তর্সেট কি q, অর্থাৎ p এর মানটা থেকে p এর মানটা থেকে কি q এর মানটা বাদ যাবে, q এর মানটা বাদ যাবে, তাহলে p থেকে x চলে যাবে, y থেকে y চলে যাবে, তার মানে এখানে কিছু থাকবে, কি থাকবে, ফাঁকা সেট। তাহলে কি থাকবে, ফাঁকা সেট। ফাঁকা সেটে এবার আসি ফাঁকা সেট, এখানে ফাঁকা সেটটা একটু খেয়াল করি, ফাঁকা সেটের মধ্যে কোনো বন্ধনী দেওয়া হয় না, ফাঁকা সেটের মধ্যে কোনো বন্ধনী দেওয়া হয় না, x y অ্যান্সার হবে না, তার মানে অ্যান্সার হবে কি 1। ফাঁকা সেটের মধ্যে শুধু ব্র্যাকেট দিলেই বোঝা যায় যে এটা কি ফাঁকা সেট। এখানে বলছে যে 4 5 6 7 8 সেটটির প্রকৃত উপসেট কয়টি, প্রকৃত উপসেট কয়টি মনে রাখবা, প্রকৃত উপসেট না, আগে উপসেট বের করাটা শিখো। উপসেট বের করার সংক্ষেপে একটা সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n। উপসেট বের করার 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে যতগুলো উপাদান সংখ্যা, n হচ্ছে এখানে কি উপাদান সংখ্যা, n হচ্ছে এখানে উপাদান সংখ্যা, তার মানে 2 এখানে উপাদান করা 1টা 2টা 3টা 4টা 5টা, 2 টু দি পাওয়ার 5, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে 16 16 32, তার অ্যান্সার হবে কি এটা 2 টু দি পাওয়ার n মানে 32, এই 32 হচ্ছে কি উপসেট। বাট এখানে বলছে প্রকৃত উপসেট, প্রকৃত উপসেট মানে হচ্ছে এই যা 2 টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ, তার মানে এই 32 থেকে এখন 1 বিয়োগ করলে কত হবে, অ্যান্সার হবে কি 31, অ্যান্সার হবে 31, অ্যান্সার হবে কি 31, অ্যান্সার হবে 31। ওকে, যদি আমাদের শুধু বলতো উপসেট বের করা, তাহলে আমরা বের করতাম 2 টু দি পাওয়ার n, তাহলে আমাদের হতো 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32 32, কিন্তু আমাদের বলছে প্রকৃত উপসেট বললেই উপসেট থেকে 1 বিয়োগ করে দেব। ওকে, এখানে বলছে x belongs to n, x এর মানটা n এর মধ্যে অন্তর্ভুক্ত আছে, মানে স্বাভাবিক সংখ্যা, যাকে x এর মানটা হবে 6 থেকে বড় এবং 10 থেকে কি ছোট, তাহলে 10 থেকে বড় 6 থেকে বড় এবং 10 থেকে ছোট কে গেছে 7 8 9, তাহলে 7 8 9 উপাদান কয়টা হলো, 3টা, 7 8 উপাদান কয়টা হলো, 3টা, 2 টু দি পাওয়ার n হলে উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 3 2 2 4 4 2 8, তার থেকে 1 বিয়োগ করো সমান হচ্ছে 7, অ্যানসার হবে কোনটাই 7। ওকে, খুব ইজি। উপসেট বের করার সিস্টেম হচ্ছে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার হচ্ছে 2 2 4 4 2 8টা, আর তার থেকে প্রকৃত বললে 1 বিয়োগ হয়ে যাবে। ওকে, আশা করি বুঝছো। বলছে কি যে এ সেটের উপসেট সংখ্যা 32 হলে, তার মানে উপসেট সংখ্যা 32টা, তাও এতক্ষণ পর্যন্ত আমাদেরকে বলছিল প্রকৃত উপসেট বের করতে বা উপসেট বের করতে, আর এখন বলেই দিছে যে কি উপসেট 32, তার মানে এ সেটের উপসেট 32, আমরা জানি উপসেট সমান হচ্ছে কি 2 টু দি পাওয়ার n, তারা বলছে যে উপসেট হচ্ছে 32, আর আমরা জানি
উপস্থিত কে 2 টু দি পাওয়ার n। তো 2 টু দি পাওয়ার n যদি হয় আমরা কি এটা লিখতে পারি 2 টু দি পাওয়ার n ইকুয়াল হচ্ছে আমরা দেখিনি কি হচ্ছে a সেটের উপাদান সংখ্যা কয়টা, তার মানে এই n এর মান কয়টা আমাদেরকে বের করছে, n এর মান কয়টা। তো আমরা এই 32 কে যদি আমরা ভাঙি দেখা যায় 2 দুগুণে 16 গুণে 32, 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, তার মানে 2 কয়টা 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5। আমরা জানি সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে যদি সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি যদি বেস যদি সমান হয়, বেস যদি সমান হয় পাওয়ারের পরে সমান, তাহলে অতএব আমরা বলতে n সমান সমান হচ্ছে 5, তার মানে উপাদান সংখ্যা কয়টি 5, উপাদান হবে 5 হবে। আশা করি বুঝতে পারলাম, বুঝতে পেরেছো? খেয়াল করি বলছে q ইকুয়াল হচ্ছে x y z, q এর উপাদান সংখ্যা হচ্ছে x y z এবং r এর উপাদান হচ্ছে q r হলে q অন্তর সেট r, তার মানে হচ্ছে q অন্তর সেট, তাহলে q এর মান হচ্ছে কত x y z, তার থেকে কে বাদ যাবে এই r এর মান q r, তাহলে বাদ দিলে কে থাকে দেখি, বাদ এখান থেকে তো বাদ দেওয়াই যাচ্ছে না, এখানে বাদ দিলে q r বাদ চলে যাবে, তাহলে থাকবে কি x y z, তার অন্তর্সেট হচ্ছে ওই পাশে যারা আছে সবাই বাদ চলে যাবে, এই পাশে কারা আছে x y z, অ্যান্সার হবে। তাহলে এখানে বলছে q r এর প্রকৃত উপসেট কয়টি, তাহলে এখানে উপাদান কয়টি পেলাম আমরা এই এই যে q মাইনাস r এর উপাদান কয়টা পেলাম 3টা, তাহলে 3টে উপাদান পেলাম। আমরা জানি উপাদান যদি 3টা হয় n এর মান যদি 3টা হয় তো 2 টু দি পাওয়ার n সমান সমান কি হবে, n এর মান যদি 3 হয় 2 টু দি পাওয়ার n মান হচ্ছে 3, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর আমরা প্রকৃত বললেই এই প্রকৃত যেহেতু বলেছে এই প্রকৃত বলার কারণে আমরা তা থেকে 1 বিয়োগ করে দিব, তার মানে হচ্ছে 7, অ্যান্সার হবে 7, অ্যান্সার হবে 7, অ্যান্সার হবে কি 7। আশা করি এখান থেকে প্রশ্ন আসবেই, এক্সামিনার এখান থেকে প্রশ্ন করতেই হবে, অবশ্যই করবে। তো খুব কেয়ারফুলি ভাবে উত্তর করার চেষ্টা করো, কি আমাকে কি উপসেটের কথা বলছে না প্রকৃত উপসেটের কথা বলছে, আমাকে নজর দিতে হবে ভালো করে। উপসেট বললে 2 টু দি পাওয়ার n, আর প্রকৃত উপসেট বললে 2 টু দি পাওয়ার n থেকে 1 বিয়োগ হবে, 2 টু দি পাওয়ার n এর মান যা হবে 2 টু দি পাওয়ার n এর মান যা হবে তার থেকে 1 বিয়োগ হবে। আশা করি বুঝাতে পারলাম, ঠিক আছে। তারপরে আমরা যাই, তারপর বলছে কোন সংখ্যার সেটের উপাদান সংখ্যা যদি n হয় 3 হয়, অর্থাৎ n সমান যদি 3 হয় তাহলে তার উপসেট সংখ্যা কয়টা হবে, খুব ইজি। কোন সেটের উপাদান সংখ্যা যদি 3 হয় তার উপসেট সংখ্যা কয়টা হবে, তাহলে উপসেট সংখ্যা সমান আমরা জানি 2 টু দি পাওয়ার n, তো n সমান যদি 3 হয় তো 2 টু দি পাওয়ার n সমান হবে 2 টু দি পাওয়ার 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে आंसर হবে কি 8, आंसर হবে কি 8। আশা করি বুঝতে পেরেছি, आंसर হবে কি 8। খুব ইজি, n এর মান যদি উপাদান সংখ্যাকে আমরা প্রকাশ করি n দিয়ে, n সমান যদি 3 হয়, n সমান যদি 3 হয় তো আমরা উপাদান উপসেট সমান সমান জানি 2 টু দি পাওয়ার n, তো 2 টু দি পাওয়ার n 2 টু দি পাওয়ার কি 3, n এর জায়গায় হবে 3, 2 দুগুণে 4, 4 দুগুণে 8। যদি বলতো প্রকৃত উপসেট তাহলে তার থেকে আমরা কি করতাম, যদি বলতো প্রকৃত উপসেট তাহলে আমরা এই 1 তার থেকে বিয়োগ করে দিতাম, তখন হয়তো 7টি। মনোযোগ, ইউ সেটের উপসেট সংখ্যা হচ্ছে 64, উপসেট সংখ্যা হচ্ছে 64, 2 টু দি পাওয়ার n এর মান হচ্ছে কত 64। আমরা জানি উপসেট সমান আমরা জানি কি, আমরা জানি কি উপসেট সমান 2 টু দি পাওয়ার n হচ্ছে কত, তারা বলছে উপসেট হচ্ছে 64, আমরা জানি উপসেট সমান হচ্ছে 2 টু দি পাওয়ার n, আমাদেরটা সমান তাদেরটা। বলছে ইউ মানে সার্বিক সেটের সদস্য সংখ্যা তাহলে কত, সদস্য সংখ্যা বের করার জন্য আমরা দেখাইছিলাম 2 টু দি পাওয়ার n, আমরা 64 কে যদি আমরা 64 কে যদি ভাঙি, যদি আমরা 64 কে যদি ভাঙি, এই যে 64 কে যদি আমরা ভাঙি 2 দিয়ে দিলে 32 দুগুণে 64, 2 দিয়ে দিলে 16 দুগুণে 32, 2 দিয়ে দিলে 8 দুগুণে 16, 2 দিয়ে দিলে 4 দুগুণে 8, 2 দিয়ে দিলে 2 দুগুণে 4, 2 1 2 3 4 5 6 টু দি পাওয়ার কি 6। আর আমরা সূচকের অঙ্কের ক্ষেত্রে আমরা জানি বেস যদি সমান হয়, বেস যদি সমান হয় তাহলে অতএব আমরা বলতে পারি n সমান পাওয়ার সমান, বেস যদি সমান হয় পাওয়ারের পরে কি সমান, তাহলে n সমান সমান কত 6, তাহলে আমাদের এই সার্বিক সেটের ইউ এর সদস্য সংখ্যা হবে কত, সদস্য সংখ্যা হবে কত 6। বুঝি,
বলছে যদি m সমান 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 যদি m সমান যদি a b 1 2 হয়, তার মানে m এর উপাদান হচ্ছে 4টা, n সমান যদি 1 2 হয়, তবে n মাইনাস m কত? তার মানে n মাইনাস m কত? তাহলে n এর মান হচ্ছে কত? 1 2 মাইনাস m এর মান হচ্ছে কত? a b 1 2। তাহলে এই পাশে 1 আছে, 1 যাবে, 2 আছে, 2 চলে যাবে। তার মানে হচ্ছে এই পাশে যারা আছে সবাই চলে যাবে, বাদ পড়ে যাবে। তার মানে বাদ গেলে এই পাশে সবাই যদি বাদ যায়, তার মানে এই পাশ থেকে 1 2 চলে যাবে। 1 2 চলে গেলে এই পাশে কি থাকে? ফাঁকা সেট। কি সেট? ফাঁকা সেট। তাহলে ফাঁকা সেট কোথায় আছে? ফাঁকা সেট কোথায় আছে? এবি হবে না, এটা হবে না। ফাঁকা সেট 0 0 এটা হবে না। ফাঁকা সেটের মধ্যে বন্ধনী দ্বিতীয় সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয় না। ফাঁকা সেটের মধ্যে এই যে শুধু ব্র্যাকেট দিলে বোঝা যায়, অ্যান্সার হবে ঘ। ঘ। আশা করি বুঝতে পেরেছো। a ইকুয়াল হচ্ছে 5abc এবং b ইকুয়াল হচ্ছে 3cd হয়, তবে a অন্তর্সেট b এর প্রকৃত উপসেট কত? তারপর a অন্তর্সেট b সেটাকে বের করতে হবে। a অন্তর্সেট b সমান সমান আমরা লিখতে পারি, এর মান হচ্ছে 5abc অন্তর্সেট b এর মান হচ্ছে 3cd। ওকে, তাহলে আমাদের বলছে a অন্তর্সেট b, a অন্তর্সেট b এর মান কত হইতেছে? 3cd বাদ গেলে এখানে থাকে 5ab, তার মানে 3টা উপাদান। কয়টা? তাহলে উপাদান কয়টা? 3টা। তার মানে আমরা বলতে পারি উপাদান যেহেতু n সমান যদি 3 হয়, 2 টু দি পাওয়ার আমরা বলতে n সমান আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 3, 2 দুগুণে 4 4 দুগুণে 8। তার থেকে এক বিয়োগ করে দেব। প্রকৃত বলছে আমাদের, যেহেতু প্রকৃত উপসেট বলছে, যেহেতু আমাদের প্রকৃত উপসেট বলছে, এজন্য আমাদের 1 মাইনাস করলে হবে কত? 7। आंसर হবে কি? 7 7 7। আশা করি বুঝাতে পারলাম। এ থেকে বি উপাদান আমরা বাদ দিয়েছি, বাদ দিলে থাকে 5ab। এখানে উপাদান n সমান হচ্ছে কয়টা? 3টা। 2 টু দি পাওয়ার n সমান আমরা বলতে পারি 8। তার থেকে এক বিয়োগ করে দিলে আমাদের आंसर হবে 7। আশা করি বুঝতে পেরেছো। বলছে এই বি সেটের পূরক সেট কোনটি? বি সেটের পূরক সেট। বি সেটের পূরক সেট মানে হচ্ছে যার উপরই পূরক সেট থাকুক না কেন, এখানে বি সেটের উপর পূরক সেট মানে হচ্ছে এই সার্বিক থেকে কে বাদ যাবে? বি বাদ যাবে। এবার দেখো সার্বিক থেকে কে বাদ আছে, কে কে দেখি। সার্বিক থেকে বাদ যাবে কে? আমরা একটু দেখি। বাদ যাবে যেমন বি সেট সার্বিক থেকে, সার্বিক ইন্টারসেকশন বি, এটা হবে না। বি পূরক সেট হচ্ছে সার্বিক, বি থেকে সার্বিক, এটাও হবে না। তারপর হচ্ছে বি পূরক সেটে হচ্ছে সার্বিক ইউনিয়ন বি, এটাও হবে না। आंसर হচ্ছে সার্বিক সেট থেকে কে বাদ যাবে? বি বাদ যাবে। ওকে, 17 নম্বরে বলছে সার্বিক সেটের মান হচ্ছে 1 2 3 4 5 6, m এর মান হচ্ছে 1 2 3 4, n ইকুয়াল যদি m প্রাইম হলে নিচে কোনটি সঠিক? এরকমই आंसरটা দিয়েছে। তাহলে n এর উপাদান সংখ্যা দুটি। n এর উপাদান সংখ্যা দুটি কিভাবে আমরা বুঝবো? আমরা ওই m প্রাইমের মান, প্লিজ মনোযোগ, m প্রাইমের মানটা সার্বিক থেকে কে বাদ? m বাদ। সার্বিক থেকে m বাদ গেলে তার মানে সার্বিকের মান হচ্ছে কত? 1 2 3 4 5 6, তার থেকে কে বাদ যাবে? m এর মান হচ্ছে কত? 1 2 3 4। তাহলে 1 2 3 4 বাদ গেলে, 1 2 3 4 বাদ গেলে आंसर 5 6 5 6 5 6। তাহলে এখানে যদি 5 6 হয়, কার মান? m প্রাইমের মান। তাহলে m প্রাইম সমান কে? m প্রাইম সমান হচ্ছে n, তার মানে n এর মান হচ্ছে কয়টা? দুইটা। m প্রাইমের মান যেহেতু দুইটা, তাহলে আমরা বলতে পারি m প্রাইমের মান যেহেতু দুইটা, তাহলে আমাদের কি n এর মান আমরা বলতে পারি কি? দুইটি। তাহলে 1 নম্বর কারেক্ট। এবারে সেই 4টি না, এটা হচ্ছে কয়টি? এটা হচ্ছে 8টি। হ্যাঁ, তাহলে m এর মান হচ্ছে কয়টি? 1 2 3 4। m হচ্ছে কয়টি? 4টি। ইনটু n হচ্ছে কয়টি? n এর মান হচ্ছে কত? 2টি। 5 6, তার মানে এখানে হচ্ছে 4টা আর 2টা, 4 দুগুণে 8টা। आंसर হবে কি? 8, মানে 8টা হবে। आंसर কত হবে? 8টা, মানে 8 হবে। তার মানে आंसर এখানে 1 এবং 2 কারেক্ট। এবার আসি m থেকে n বাদ দিলে, এখানে লাগছে যে m থেকে যদি n বাদ দেওয়া হয় তাহলে সেটা হবে ফাঁকা সেট। আচ্ছা আমরা একটু দেখি
আমরা একটু দেখি n থেকে যদি n বাদ দিই, n থেকে যদি আমরা n বাদ দিই, m এর মান হচ্ছে কত 1 2 3 4, এটা হচ্ছে m এর মান। তার থেকে যদি আমরা কি বাদ দিই, n বাদ দিই, 5 6 বাদ দিই, তাহলে বাদ দিলে কি হবে, 5 6 বাদ দিলে এখানে না, এখানে 1 2 3 4 হবে অ্যান্সার। তাহলে এর ফাঁকা সিট হবে না, উত্তর এটা হবে না। তার মানে অ্যান্সার হবে কি 1 2 3 4, এটা হবে না। 2 3 হবে না। 1 1 2 এখানে হবে 1 3, এটাও হবে না। তার মানে অ্যান্সার হবে ক, 1 এবং 2 হবে অ্যান্সার, 1 এবং 2 হবে অ্যান্সার। 3 নম্বরটা অ্যান্সার হবে না। ওকে, নিচে তথ্যের আলোকে 18 এবং 19 নং প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, এখানে সার্বিক সেটের মান দেওয়া আছে, a এর মান দেওয়া আছে, b এর মান দেওয়া আছে, উপাদান দেওয়া আছে, বলছে a প্রাইম ইউনিয়ন b প্রাইম এর মান বের করতে বলছে। তো a প্রাইম ইউনিয়ন b প্রাইম মানে হচ্ছে a প্রাইম হচ্ছে কে বাদ যাবে, এই সার্বিক থেকে কে বাদ, a বাদ। তাহলে 1 2 3 1 2 1 3 5 বাদ দিলে 1 3 5 a প্রাইম এর মান তাহলে কি আসছে, যদি সার্বিক থেকে যদি আমি a কে বাদ দেই, আমার মান আসছে কি 1 3 5 বাদ গেলে থাকবে কি 2 4 6, এটা হবে কার মান, a প্রাইম এর মান। এবার আসি তাহলে b প্রাইম এর মানটা তাহলে কি হবে, b প্রাইম এর মানটা হবে সার্বিক থেকে কে বাদ, সার্বিক থেকে b বাদ। সার্বিক থেকে b বাদ গেলে 2 4 6 বাদ গেলে এখানে থাকবে 1 3 5। তার মানে a প্রাইম এবং b প্রাইম এর মান কি বলছে, কমন এবং আনকমন। তাহলে a প্রাইম এবং b প্রাইম এর মান কমন এবং আনকমন হলে 1 2 3 1 2 3 4 5 6, মানে ছয়টাই কি যাবে, মানে ছয়টাই নেবে। অর্থাৎ a প্রাইম ইউনিয়ন b প্রাইম সমান সমান a প্রাইম এর মানও আসবে, b প্রাইম এর মানও আসবে। ঠিক আছে, তাহলে a প্রাইম এর মান b প্রাইম এর মান সবাই আসছে, অ্যান্সার হবে 4। ঠিক আছে, 1 2 3 4 5 6। a অন্তর্চ্ছেদ b এর মান নিচের কোনটি, a এবং ওই যে আমরা এর মানটা ওখানে পেয়েছিলাম কত, এর মানটা আমরা এখানে কত পেয়েছিলাম, এর মানটা কত পেয়েছিলাম, এর মান হচ্ছে 1 3 5। এবার বলছে অন্তর্চ্ছেদ b এর মান পেয়েছিলাম কত 2 4 6, তাহলে 2 4 6 বাদ দিলে এখানে থাকে 1 3 5, অ্যান্সার হবে 1 3 5, অ্যান্সার হবে 1 3 5। 20 নম্বর বলছে a এর মান হচ্ছে 1 2, b এর মান হচ্ছে, b এর উপাদান হচ্ছে 2 3, c এর সেটের উপাদান হচ্ছে 3 4 5। বলছে a ইউনিয়ন b ইউনিয়ন c এর মান কত। তাহলে a ইউনিয়ন b ইউনিয়ন a এর মান হচ্ছে 1 2 ইউনিয়ন b এর মান হচ্ছে 2 3 ইউনিয়ন c এর মান হচ্ছে 3 4 5। তাহলে সবগুলো হচ্ছে কমন এবং আনকমন। তাহলে কে যাবে, 1 আসবে, 1 আছে, 2 আছে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে। অ্যান্সার হচ্ছে 1 2 3 4 5। কি বলছে, এর উপাদান সংখ্যা কয়টি, এর উপাদান হচ্ছে 5টি, উপাদান হবে কি 5টি। তারপরে আসি a সিটের মান হচ্ছে ফাঁকা সেট, b সিটের মান হচ্ছে 1 হলে a ইউনিয়ন b এর মান কত, a ইউনিয়ন b এর মান হবে a ইউনিয়ন b এর মান কত। তাহলে a এর মান হচ্ছে ফাঁকা সেট, a এর মান হচ্ছে কি ফাঁকা সেট, b এর মান হচ্ছে কত 1। তাহলে ফাঁকা সেট আর 1, তার অ্যান্সার হবে কি 1। এটা যেহেতু কমন এবং আনকমন, অ্যান্সার হবে 1 1। ঠিক আছে, বলছে a প্রাইম a সিটের মান হচ্ছে, a সিটের উপাদান হচ্ছে 0 1 2 3 4, আর b সিটের উপাদান হচ্ছে -0 1 -1 0 1 2 3 হলে a ইউনিয়ন b এর মান কত। তাই a ইউনিয়ন b এর মান হচ্ছে, এটা হচ্ছে কি সাধারণ উপাদান, শুধু কমন এবং আনকমন। তাহলে কমন এবং আনকমন কি আছে, 0 আছে, 0 আছে, তারপর হচ্ছে 1 আছে, 1 আছে, হ্যাঁ 1 আছে,
তারপরে 2 আছে, 2 আছে, তারপরে 3 আছে, তারপরে 4, এখানে 4 আছে, এখানে আছে কে অতিরিক্ত -1, -1। ওকে, তাহলে অ্যান্সার হবে কি -1, -1 0 1 2 3 4, -1 0 1 2 3 4, অ্যান্সার হবে ক। ঠিক আছে, এটাতে -1 আছে, 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, কিন্তু 4 নাই, তাহলে এটা অ্যান্সার হবে না। 0 1 2 এখানে -1 নাই, এটা হবে না। 0 1 2 3 4 এখানে -1 নাই, এখানে এটা অ্যান্সার হবে না। অ্যান্সার হবে ক, -1 0 1 2 3 4। ওকে, মান বলছে এখানে, এর মান বলছে 0 2, অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে 0 2, বি সেটের উপাদান হচ্ছে -1 0 1 হলে, তাহলে এখানে কোন গুলো গ্রহণযোগ্য? যেমন বি সেট থেকে এ বাদ, বি সেটের মান হচ্ছে -1 0 1, তার থেকে এ বাদ দিলে 0 2, বাদ দিলে কে থাকে? 0 বাদ যাবে, আর থাকবে কি -1 1। তাহলে এর উপাদান হচ্ছে কয়টা? এর প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেট বলছে বি অন্তর্সেট এ, বি অন্তর্সেট -1 0 1, তার থেকে এ বাদ দিলে 0 বাদ যাবে, -1 1 থাকবে, তাহলে 1 তো উপাদান সংখ্যা দুইটা, n সমান হচ্ছে 2, তো 2 টু দি পাওয়ার n হবে তাহলে কত? 2 দুগুণে 4, তার থেকে 1 বিয়োগ করলে 3, অ্যান্সার হবে 1। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার কয়টা? প্রকৃত উপসেট কয়টা হবে? 3টা। তারপরে এ ইন্টারসেকশন বি এর মান বলছে যে 0, অর্থাৎ কমন এ 0 আছে, এটার উপাদান হলো 0, হ্যাঁ এখানে কমন আছে 0, এখানে কমন আছে 0, তাহলে অ্যান্সার 2ও কমন। এ থেকে বি বাদ দিলে অ্যান্সার হবে 2। আমরা একটু দেখি এ থেকে যদি আমরা বি বাদ দিই, আমরা যদি এ থেকে বি বাদ দিই, a মাইনাস বি যদি দেই, তাহলে a এর মান হচ্ছে 0 2 মাইনাস -1 0 1, তাহলে বাদ দিলে আমরা এই পাশ থেকে কি 0 বাদ যাবে, তাহলে অ্যান্সার হবে 2। তার মানে অ্যান্সার হবে কি 2। হ্যাঁ, গুড, এটার অ্যান্সার হবে কি সবগুলো, এটার অ্যান্সার হবে কি সবগুলো, এটার অ্যান্সার হবে সবগুলো। আশা করি বুঝতে পেরেছো। এবং যে কোন সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা 128, শক্তি সেট মানে পাওয়ার সেটের উপাদান হচ্ছে 2 টু দি পাওয়ার n সমান হচ্ছে কত? 128। পাওয়ার সেট শক্তি সেটের উপাদান হচ্ছে 128, ওই সেটের উপাদান সংখ্যা কয়টি? তাহলে আমরা এটা সেম ওই রকম করতে পারি, টু দি পাওয়ার n। 128 কে যদি আমরা ভাঙি, 64 2 দিয়ে দিলে 64, 2 দিয়ে দিলে 16 2 32, 2 দিয়ে দিলে 8 2 16, 2 দিয়ে দিলে 4 2 8, 2 দিয়ে দিলে 2 2 4, 2 কয়বার? 1 2 3 4 5 6 7, তাহলে 2 টু দি পাওয়ার কি 7, 2 টু দি পাওয়ার কি 7, 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হলে, তাহলে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারে কি সমান, অ্যান্সার হবে কি 7। কি বলছি? এটা সেটের উপাদান সংখ্যা, তাহলে অ্যান্সার হবে কি 7। আশা করি বুঝাতে পারলাম এটা, ঠিক আছে। কোন সেটের উপাদান সংখ্যা 5 হলে, তার মানে n এর মান যদি 5 হয়, শক্তি সেটের উপাদান সংখ্যা কত? শক্তি সেটের উপাদান, শক্তি সেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, শক্তি সেট মানে হচ্ছে 2 টু দি পাওয়ার n, তাহলে 2 টু দি পাওয়ার n এর সমান যদি 5 হয়, 2 টু দি পাওয়ার n মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 5, তার মানে 2 কয়বার? 5 বার, 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 2 দিন 4 4 দিন 8 8 দিন 16 16 32, आंसर হবে কত? 32, आंसर হবে 32, आंसर হবে 32, आंसर হবে 32। বলছে x প্লাস y, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে 100% প্রশ্ন ধরতে পারে, 100% প্রশ্ন ধরতে পারে। x প্লাস y ক্রমজোড়ের নিয়ম অনুসারে প্রথম, এটা হচ্ছে x প্লাস y আর কমা হচ্ছে 6 কমা হচ্ছে x মাইনাস y হলে x এবং y এর মান বলো। ক্রমজোড়ের নিয়ম অনুসারে এটা হচ্ছে, এটাকে বলা হয় x এর মান, এটাকে বলা হয় y এর মান, এটাকে বলা হয় x এর মান, এটাকে বলা হয় কি y এর মান। তাহলে আমরা বলতে পারি x সমান x, তাহলে আমরা বলতে পারি যে x প্লাস y সমান কত? 6। এটা খুবই ইজি একটা অঙ্ক, এবং খুব টেকনিক্যাল অ্যান্সার করা যাবে খুব শর্টলি, তাড়াতাড়ি অপশন টেস্ট করে তুমি অ্যান্সার করতে পারবে। কিভাবে? অনেকভাবে করা যায়, অ্যান্সারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে y সমান আমরা বলতে পারি কি, y সমান কি আমরা বলতে পারি
y সমান y কে সমান আমরা বলতে পারি y, তাহলে y সমান y হলে আমরা বলতে পারি x মাইনাস y ইকুয়াল কি 6। ওকে, ঠিক আছে। এখন আমাদেরকে বলছে x এর মান কত, y এর মান কত হবে। খুব ইজি, এটাকে খুব টেকনিক্যালি করা যায়। আমরা যে কোনো একটা দিয়ে টেস্ট করলে আমরা বুঝতে পারবো। যেমন আমি যদি বলি এটা এটা এখানে এটা প্রথমটা x, পরেরটা y ধরলে এটা x, এটা y, এটা x, এটা y, এটা x, এটা কি y, যেহেতু আমাদের x এর মান এবং y এর মান চেয়েছে, তাই না? তো আমরা যদি এই x প্রমাণ করতে চাই, x এর মান 3 ধরলে 3 আর 3 প্লাস যোগ করে কিন্তু 6 হয়, এটা মিলছে। 3 থেকে 3 যদি বিয়োগ করি তাহলে কিন্তু অ্যান্সার কিন্তু 6 হয় না, তাহলে অ্যান্সার কি ক হবে না। ওকে, অপশন টেস্ট। আমরা খ নম্বরে যদি যাই, যদি x এর মান যদি 0 ধরি, x এর মান যদি 0 ধরি, y এর মান যদি 6 ধরি, যোগ করলে ঠিক 6 এটা মিলে। কিন্তু x এর মান যদি 0 ধরি, x এর তার থেকে যদি আমি y এর মান 6 যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমার রেজাল্ট হবে -6, তাহলে এটা মিলে না। ঠিক আছে, এটা কি মিলে? এটা মিলে না, এটা মিলে না, তাহলে অ্যান্সার এটা হবে না। ঠিক আছে, তাহলে অ্যান্সার এটা হবে না, এটাও কাটা। এবার আসি x এর মান যদি 12 ধরি, y এর মান যদি 0 ধরি, তাহলে দেখি মিলে কিনা। তো তাহলে কোনোভাবেই মিলার সম্ভাবনা নেই, যে x এর মান যদি 12 যোগ করলে 0 এর সাথে যদি 12 যোগ করি তাহলে অ্যান্সার এটা 6 কখনোই হবে না, তার অ্যান্সার এটা হবে না, এটা হবে না। তার মানে অ্যান্সার কোনটা? ঘ। এবার আমরা যদি এটা একটু প্রমাণ চাই, x এর মান যদি 6 ধরি, x এর মান 6 ধরলে প্লাস y এর মান যদি 0 ধরি, তার মানে হচ্ছে এটা অ্যান্সার, এটা মিলছে। এইখানেও সেম, x এর মান যদি 0 ধরি তার থেকে যদি -0 যদি বিয়োগ করি তাহলে x এর মান, তার মানে প্রমাণে কি এটা মিলছে, তার মানে অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে কি 4। ওকে, আশা করি অপশন টেস্ট করলে এটা খুব ইজিলি করা যায়। সেম আগের অঙ্কটার মতোই, আমরা যদি এটাকে যদি x ধরি, এটা হচ্ছে y, গামাজোরের নিয়ম অনুসারে এটা হচ্ছে প্রথমটা x, পরেরটা হচ্ছে y, তাহলে আমরা x সমান x লিখি, তাহলে a প্লাস কি v সমান সমান x সমান যেহেতু x এ সমান 4, y সমান যেহেতু y আমরা লিখতে পারি a মাইনাস b সমান সমান হচ্ছে কত 2। সেম এখানেও আমি অপশন টেস্ট করতে পারি। কিভাবে? প্রথমটা দেখি 1, এটা এই প্রথমটা x পরেরটা y, প্রথমটা x পরেরটা y, প্রথমটা x পরেরটা y, প্রথমটা x পরেরটা y যদি হয়, অনুমান করি, আমি অপশন টেস্ট করে দেখি, এর মান যদি 1 হয় তার মানে b এর মান যদি কি 3 ধরি, 3 এর 1 4, কিন্তু 1 এর থেকে যদি 4 বিয়োগ করি, 1 এর থেকে যদি 4 বিয়োগ করি তখন কিন্তু 2 হয় না, -3 হয়, এটা অ্যান্সার হবে, এটা অ্যান্সার হবে না, তার মানে এটা অ্যান্সার হবে না, এটা কাটা। অপশন টেস্ট 2, খ নাম্বার অপশন টেস্ট করে দেখি, 4 এর দিয়ে 6 হয় যোগ করলে, 4 থেকে যদি 2 বিয়োগ করি, 4 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে অ্যান্সার 2 হয়ে যাবে, অ্যান্সার কারেক্ট। আর আমাদের অপশন টেস্ট করার কোনো প্রয়োজন নেই। 3 এর 1 যোগ করলে 4 হবে, 3 থেকে 1 বিয়োগ করলে, 3 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আমার অ্যান্সার কি 2 হয় না, বিয়োগটা মিলে না, তার মানে এটা অ্যান্সার না। 2 আর 6 4 যদি যোগ করা হয় কখনো যোগফল 4 হয় না, তাহলে এটাও কারেক্ট না, কারেক্ট হচ্ছে খ। বলছে এর মান, এর উপাদান হচ্ছে যাই হোক, এটা 2 না z, প্রশ্নে ভুল আছে হয়তো, বা এটা মিস্টেক হয়েছে হয়তো, এটা হবে 2 4 6, এটা হচ্ছে 1 3 5। আচ্ছা, বলছে a ক্রমজোড় b, অর্থাৎ a ইনটু কার্টেসীয় গুণন এটাকে বলে, a ইনটু b, তার মানে a এর উপাদান কয়টা? 3টা, b এর উপাদান কয়টা? 3টা, তাহলে 3 3 হবে কয়টা? 9টা, তাহলে সংখ্যা হবে কয়টা? 9টি, অ্যান্সার হবে 9। খুব ইজি, a এর উপাদান কয়টা? 3টা, যেহেতু a ইনটু বলছে b, তাহলে a এর উপাদান হচ্ছে 3, b এর উপাদান হচ্ছে 3, a এর উপাদান 3টা, b এর উপাদান 3টা, অ্যান্সার হবে 3 3 9, তার মানে অ্যান্সার হবে কয়টা? 9টা। তাহলে কার্তেশীয় গুণজ এখানে a ইনটু b এর উপাদান সংখ্যা কয়টা হবে? 9টা। আশা করি বুঝতে পারলাম। এখানে বলছে যে s মানে হচ্ছে এখানে একটা রিলেশন দিয়েছে, অর্থাৎ অন্বয় দিয়েছে, s এর অন্বয় হচ্ছে x 3 1 3 3 4 3 5 4, এর রেঞ্জ কোনটি? মনে রাখবা, আমরা যখন a b c অ্যালফাবেট গুলো শিখি, a b c d e f
এইভাবে যখন আমরা যেতে থাকি, হ্যাঁ, এফ জি এইচ আই জে কে এল এম এন, যেহেতু খেয়াল করো এখানে দুইটা ব্যাপার, একটা হচ্ছে ডোমেন আর একটা হচ্ছে কি রেঞ্জ। একটা ডোমেন একটা হচ্ছে কি রেঞ্জ। ক্রমজোরের এই ডোমেন প্রথম ক্রমজোরের ক্ষেত্রে এক্স ও এর ক্রমজোরের ক্ষেত্রে প্রথমটা হচ্ছে ডোমেন, পরেরটা হচ্ছে কি রেঞ্জ। আমরা মনে রাখার জন্য এইভাবে রাখি যে যেহেতু এবিসি অ্যালফাবেট গুলো শেখার ক্ষেত্রে ডি হচ্ছে প্রথম, ডি কি, ডি যেহেতু প্রথম এই জন্য হবে ডোমেন। হ্যাঁ, এভাবে মনে রাখার চেষ্টা, ডি দিয়ে ডোমেন এই জন্য এটা হচ্ছে প্রথমটা হবে ডোমেন, এক্সেটটা হবে কি ডোমেন, প্রথমটা হবে, প্রথম উপাদানগুলো হবে কি ডোমেন, প্রথম উপাদান হবে কি ডোমেন, আর পরেরগুলো হবে কি, আর পরেরটা হবে কি রেঞ্জ। আর যেহেতু অ্যালফাবেটের আর যেহেতু পরে শিখি এই জন্য রেঞ্জ হবে কি, পরেরগুলো হবে কি রেঞ্জ, পরেরটি হবে কি রেঞ্জ। তাহলে এখানে 1 হচ্ছে রেঞ্জ, 3 হচ্ছে রেঞ্জ, 4 হচ্ছে রেঞ্জ। আর একই উপাদান বারবার আসলে উপাদান একবার নিলেই হবে। তার মানে কি আছে, 1 আছে, 3 আছে, 1 3 4, 1 3 4 কোথায় আছে, 1 নাই 3 নাই, 3 আছে 4 আছে, এটা নাই, 1 নাই 1 আছে, 3 আছে 4 আছে, आंसर হচ্ছে 3। আর এটা হচ্ছে 1 4 5, এটা आंसर হবে না। ওকে, আশা করি বুঝাতে পারলাম। নিচের কোনটির জন্য এই ছকটি সঠিক? খুব ইজি, নিচের কোনটির জন্য ছকটি কারেক্ট হবে একটু আমরা খেয়াল করি, অপশন টেস্ট করার চেষ্টা করি। যেমন এখানে হচ্ছে x 4, আচ্ছা y এর মানটা আমরা চেক করব। x এর জায়গায় যদি 0 বসাই, x এর জায়গায় আমরা একটু চেক করি, x 4 y সমান, প্রথমে চেক করি x এর জায়গায় যদি আমি x এর মান যদি 0 বসাই তাহলে -4 বসালে ইকুয়াল হবে -4, এটা ঠিক আছে। ওকে, এটা মিলে। x এর মানটা যদি আমি 2 ধরি, তার থেকে 4 বিয়োগ করলে হবে -2, তাহলে এটা মিলে না। এটা এখানে হচ্ছে অ্যানসার হচ্ছে y মান হচ্ছে 0, তাহলে এটা কি কারেক্ট না, এটা ভুল। হ্যাঁ, তো এটা কি কারেক্ট না, এটা ভুল। এবার y সমান আমরা ধরে দেখি 8 - x, প্রথমটা অপশন টেস্ট করি, x এর মানটা যদি 0 বসাই, সরি 8 - x এর মান যদি আমি 0 বসাই তাহলে 8 থেকে 0 বিয়োগ করলে হবে 8, কিন্তু এটা তো -4, y এর মানটা তো প্রথমটা তো -4, এটা তো 8 না, তার মানে এটাও কি ইনকারেক্ট, এটাও কি आंसर হবে না। তারপরে y এর জন্য আমরা দেখি 4 - 2 সমীকরণটা নিয়ে দেখি। 4 - 2 ইনটু x এর মান যদি আমি 0 ধরি তাহলে 4 থেকে 2 আর 0 গুণ করলে 0, 4 থেকে 0 বিয়োগ করলে তো কখনো -4 হয় না, তাহলে আমাদের এটা অপশন টেস্ট হবে না, তাহলে আমাদের आंसर হবে কি 4। এবার দেখি 4টা আমরা একটু প্রমাণ করে দেখি শেখার জন্য। 4 এর আমরা সমীকরণটা দেখি তো 2x - 4, 2 ইনটু x এর মান যদি আমি 0 বসাই -4, 2 আর 0 গুণ করে 0 -4, তার आंसर হবে -4, তাহলে প্রথমটা কি মিলে গেল। এবার আসি দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা টেস্ট করে দেখি। দ্বিতীয়টা x এর মান হচ্ছে 2, x এর মান হচ্ছে 2, 2 দুগুণে 4 -4 ইকুয়াল হচ্ছে आंसर হবে 0, দ্বিতীয়টা মিলে গেল। তৃতীয়টা আমরা একটু দেখি। এবার সে তৃতীয়টা দেখি, তৃতীয়টার মান কত, 4, আমরা বসাই 2, সরি x এর জায়গায় 4 বসালাম, 4 দুগুণে 8 -4 ইকুয়াল आंसर হবে কি 4, তাহলে এটাও মিলে গেল, তার মানে आंसर হবে কি 4। ঠিক আছে, ফাংশন y ইকুয়াল হচ্ছে y টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 5y স্কয়ার মাইনাস হচ্ছে 3 হলে ফাংশন -1 এর মান কত? যত জায়গায় ফাংশন যত জায়গায় y আছে, y টু দি পাওয়ার 4 প্লাস 5y স্কয়ার মাইনাস 3, যত জায়গায় y আছে তত জায়গায় -1 আমরা বসিয়ে দিব, তত জায়গায় -1 আমরা বসিয়ে দিব, তাহলে आंसर হবে কত, a1 প্লাস 5 মাইনাস 3, 5 এর কাছে 6 থেকে 3 বিয়োগ করলে সমান হবে 3, आंसर হবে কি 3। आंसर হবে 3। ওকে, ফাংশন x এর জায়গায়
বলছে এখানে বলছে ফাংশন এক্স সমান যদি ফাংশন এক্স সমান যদি এক্স কিউব প্লাস এ এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 9 হয়, তাহলে ফাংশন বলছে তবে এর কোন মানের জন্য এই ফাংশন মাইনাস 3 ইকুয়াল 0 হবে। তাহলে আমরা ফাংশন -1 ফাংশন -3 বসিয়ে দেখি, ফাংশন -3 বসিয়ে দেখি কি হয়। -3 এক্স এর জায়গায় -3 বসালাম, প্লাস এ -3 বসালাম, -6 ইন্টু -3 বসালাম, হ্যাঁ, -9 দেখি 3 3 9 3 9 27 মাইনাস 27 3 3 9 প্লাস এর 9a মাইনাস মাইনাসে প্লাস 3 6 18 -9। তাহলে এখানে বিয়োগ করলে আগে এখানে কি হয় 9a 36 মাইনাসের 18 বিয়োগ করলে হয় কত। এবার আসি, এটা হচ্ছে কি -3 এর মান, এটা হচ্ছে -3 এর মান। ওকে, এটা হচ্ছে কি -3 এর মান। তাহলে -3 বলে দিছিল যে ফাংশন -3 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা বলতে পারি 9a মাইনাস 18 ইকুয়াল 18 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এই পাশে 9a রাখলে মাইনাসের ওই পাশে চলে গেলে কত প্লাসে, এই পাশে 9 গুণ আকারে ওই পাশে ভাগ করলে 9 দুগুণে 18, অতএব এর মান হচ্ছে কত 2। তার মানে এর কোন মানের জন্য বলে দিচ্ছে, এর কোন মানের জন্য, এর মান যদি 2 হয় তাহলে আমাদের ফাংশন -3 ইকুয়াল কি 0 হবে। এর মান যদি আমাদের কি হয় 2 হয় তাহলে ফাংশন -3 ইকুয়াল হবে আমাদের 0। আশা করি বুঝছো। এখানে বলছে কি যদি ফাংশন y ইকুয়াল যদি 3 প্লাস 1 ডিভাইডেড y মাইনাস 1 হয়, তাহলে ফাংশন -1 মান, তাহলে ফাংশন -1 যত জায়গায় y আছে তত জায়গায় আমরা এখন কি করব, তত জায়গায় আমরা এখন কি করব, -1 বসিয়ে দিব, তত জায়গায় আমরা -1 বসিয়ে দিব। বসিয়ে দিলে কি হবে, উপরে হবে 3 এ কি 3 মাইনাসের 3 প্লাসের 1, নিচে হচ্ছে প্লাস মাইনাসের 2। তাহলে উপরে হচ্ছে কত, উপরে হচ্ছে প্লাস এর মাইনাস, উপরে হচ্ছে মাইনাসের 2, নিচে হচ্ছে মাইনাসের 2 কাটা গেলে आंसर হবে 1। आंसर হবে কি 1, आंसर হবে 1। আশা করি বুঝছো। যদি তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আমাকে তোমরা কমেন্টে জানানোর চেষ্টা করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আশা করি এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং কি ক্লাসটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেকাংশে বেশি। ক্লাসটা বারবার রিপিট করে করার চেষ্টা করো, আশা করি তোমাদের কমেন্ট পাবে ইনশাআল্লাহ।